নেট দুনিয়ায় ভাইরাল একটি স্ক্রিনশট, একজনের ফেসবুক পোস্টে দুজনের কমেন্ট। কিন্তু কি এমন আছে এতে যে তা নিয়ে হইচই শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে? চলুন যাওয়া যাক মূল খবরে। ঘটনা 4 মে রাত 8টার। হঠাৎ করেই ফেসবুকে একটি পোস্ট করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ সমন্বয়ক ও এনসিপি নেতা সার্জিস আলম, যেখানে তিনি জানান তারই আরেক সতীর্থ হাসনাত আবদুল্লাহ মহা বিপদে পড়েছেন। এ সময় তাকে উদ্ধারের আহ্বান জানান তিনি। এই পোস্টের কমেন্টের ঘরে হাজার হাজার মন্তব্য পড়েছে। কেউ হাসনাতকে বাঁচানোর জন্য কি করতে হবে সেই উপায় খুঁজেছেন, কেউ বা এ ঘটনাকে স্রেফ যাত্রাপালার নাটক বলেছেন, আবার কেউ কেউ হাসি ঠাট্টাও করেছেন। তবে এখানে পাশাপাশি দুটি কমেন্ট নজর কেড়েছে সবার, কারণ তাদের দুজনই অনলাইনে বেশ পরিচিত এবং দেশের বড় দুটি সংগঠনের নেতা, অনলাইন ইনফ্লুয়েন্সার। একজন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, আরেকজন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা তানবীর সারওয়ার সোহেল। তারা কে কি লিখেছেন তা তো ইতিমধ্যে জেনেছেন আপনারা। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সাবেক সভাপতি সিবগাতুল্লাহ সিবগা জানতে চাইলেন বিপদগ্রস্ত একজনের ঠিকানা যাতে তাকে উদ্ধার করা যায়, সেখানে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা হাসি ঠাট্টা করে বললেন ওখানে বিডার নির্বাহী পরিচালক আশিক চৌধুরীকে পাঠান। জাস্ট মানসিকতাটা চিন্তা করেন, কোথায় শিবির আর কোথায় ছাত্রদল। অথচ এই ছাত্রদলের নেতাকর্মীরাই কিনা বলে শিবির ছাত্রলীগের লুঙ্গির ভেতর থেকে বের হওয়া সংগঠন, কাটা সংগঠন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতিও নিষিদ্ধ চেয়েছে তারা। আচ্ছা, তো এই ঘটনায় কি বলছেন সাধারণ মানুষ? স্বাভাবিকভাবেই তারা সিবগাতুল্লাহ সিবগার মানসিকতার জন্য স্যালুট জানাচ্ছেন আর ধিক্কার জানাচ্ছেন ছাত্রদল নেতা সোহেলের প্রতি। সবার একটাই কথা, এই একটা ঘটনাই প্রমাণ করে কারা আসলে মানুষের জন্য রাজনীতি করে আর কারা নিজেদের আখের গোছানোর, কারা মানবিক রাজনীতি করে আর কারা হিংসাত্মক। এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ছাত্র শিবিরের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানানো হয়। তবে এত কিছুর পরও অনুতপ্ত নন ছাত্রদলের তানভীর। তিনি লিখেছেন, আমি আমার কমেন্ট নিয়ে অনুতপ্ত নই, এতে যদি আমার পাশে একজনও না থাকে। আমি কমেন্টে যেটি বোঝাতে চেয়েছি, কিছুদিন আগেই একদল প্রচারে নামলো এই দেশের মাঠের রাজনীতিবিদ দরকার নাই, পাওয়ার পলিটিক্সের দিন শেষ, পেশি শক্তির আর প্রয়োজন নেই, শুধু স্পেশালিস্ট আর কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আজকে কেন আমলা প্রতিহত করতে জনগণকে আহ্বান করা হয়? এইটা কি দ্বিচারিতা নয়? এই সোহেলের পক্ষে আবার সাফাই গাইছেন বিএনপির অনলাইন বুদ্ধিজীবীরা। সোহেলকে বিএনপির ত্যাগী কর্মী আখ্যা দিয়ে ইমতিয়াজ মির্জার মতো লোকেরাও বলছেন সোহেলের এই কাজটি নাকি 100% সঠিক কাজ। মানে তাদের মন মানসিকতা আসলেই যে জঘন্য, এটাই তার প্রমাণ। সিবগাতুল্লাহর প্রতিও নেগেটিভ কমেন্ট করছেন কেউ কেউ, বলছেন ওর কি এমন ক্ষমতা আছে যে হাসনাতকে রক্ষা করতে পারবে? শিবির কি তা তো আমরা জানি। দর্শক, আপনার কি মনে হয়, শিবিরের সিবগাতুল্লাহ সিবগা সঠিক নাকি ছাত্রদলের তানভীর সোহেল? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নির্মোহ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।